বকরির গোস্ত ও ছাতু খেয়ে ওযু না করা প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির কাদের ও গোস্ত খেলেন, তারপর সালাত আদায় করলেন, কিন্তু ওযু করলেন না। হাদিসটি সহিহ বুখারীতে 207 এবং মুসলিমে 3য় খণ্ড 24 নম্বর রয়েছে। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম। ওযু করার সময় আমি তার ও মুজা দুইটি খুলতে চাইলে তিনি তা ও বললেন, ওই দুটো থাক, আমি পবিত্র অবস্থায় এই দুইটি ও পরেছিলাম। এই বলে তিনি তার ও পায়ের উপর ও মাসে করলেন বা মুজার উপর মাসে করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 206 নম্বর রয়েছে। উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উভয় মুজার উপর মাসে করতে দেখেছেন। হারব ও আবান রহমতুল্লাহ আলাই, ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই অনুরূপ বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 204, 205 নম্বর রয়েছে। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলেন এবং মুগিরা পানিসহ একটা পাত্র নিয়ে তার অনুসরণ করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এলেন, তিনি তাকে পানি ও ঢেলে দিলেন, আর তিনি ওযু করলেন এবং উভয় মুজার উপর মাসে করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 203 নম্বর রয়েছে। মুজার উপর মাসে করা, হাদিস নাম্বার 202, সহিহ বুখারী। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় মুজার উপর মাসে করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ও তার পিতা ওমরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, সেই ব্যাপারে আর অন্য কিছু জিজ্ঞেস করার নাই। শর্ত হইল ওযু করে চামড়ার মুজা, লং মুজা পড়তে হবে এবং তার উপরে 3 দিন পর্যন্ত মাসে করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা 4 মুদ হইতে 5 ও মুদ পানি দিয়ে ও গোসল করতেন এবং ওযু করতেন 1 মুদ দিয়ে। হাদিসটি সহিহ বুখারীতে 201 নম্বর রয়েছে। সহিহ মুসলিমে 3য় খণ্ডে 10 নম্বর রয়েছে। এক সা হচ্ছে 3 লিটার সমান। আব্দুল্লাহ ইবনু জিয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে এলেন। আমার ও তাকে ও পিতলের একটি পাত্রে পানি দিলে তা ও তিনি ওযু করলেন, তার মুখমণ্ডল 3 বার দিলেন, তার ও হাত 2 বার ধুইলেন এবং তার হাত সামনে ও পিছনে এনে মাথা মাসে করলেন, তার উভয় পা ধুইলেন। হাদিসটি সহিহ বুখারীতে 197। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির পাত্র ভর্তি পাত্র আনাইলেন, তাতে তার উভয় হাত ও মুখমণ্ডল ধুইলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ থাকা অবস্থায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারও খোঁজ খবর নিতে এলেন। আমি তখন ও অসুস্থ ছিলাম যে আমারও জ্ঞান ছিল না। তারপর তিনি ওযু করলেন এবং ওযুর পানি ও আমার উপর ছিটিয়ে দিলেন। তখন আমার জ্ঞান ফিরিয়ে এলো। আমি ও হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ও মিরাজ কে পাবে? আমার ও একমাত্র ওয়ারিশ হইল কালালা। তখন ও ফারাইজের আয়াত অবতীর্ণ হইল। হাদিসটি সহিহ বুখারীতে 194, 4577, 5651 রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরুষ এবং মহিলা একত্রে এক পাত্রে হইতে ওযু করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 193 নম্বরে রয়েছে।